প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 3 তে পড়ছো, পলিটিক্যাল সায়েন্স অনার্স সাবজেক্ট নিয়ে এই সেমিস্টার 3 তে এসে তোমাদের যে SEC 3 পেপারটি রয়েছে তার সাজেশন তার সিলেবাস আমি আগেই দিয়েছিলাম। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব 50 নম্বরের যে সেট পেপার তোমাদের থাকবে তার কিছু প্রশ্ন আলোচনা করব। বেঙ্গলি এবং ইংলিশ দুটো ভার্সনেই আলোচনা করব। তোমাদের 20 মার্কের 2টি প্রশ্ন এবং 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই হলো মোট 50 নম্বর। শুরু থেকেই যদি তোমরা ভালোভাবে তৈরি করো তাহলে অবশ্যই কোনো অসুবিধা হবে না তোমাদের পরীক্ষায় সাফল্য অর্জন করতে। মডিউল 1 এবং মডিউল 2 প্রতিটি বিভাগ থেকে একটি করে 20 মার্কের প্রশ্ন তৈরি করতে হবে এবং 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও আপলোড করলে সহজেই তার নোটিফিকেশন পেয়ে যাবে। দেখো, মডিউল 1 থেকে যে সমস্ত প্রশ্নগুলো তৈরি করবে, 1 নম্বর প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, পঞ্চায়েত সমিতির গঠন ও কার্যাবলী আলোচনা করো। নাম্বার 2, প্রথমে বাংলা ভার্সনটা আলোচনা করছি, নেক্সট পেজে তোমাদের ইংলিশ ভার্সন দেওয়া আছে। 2 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে পৌরসভার ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, জেলা পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, রাজ্য বিধানসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী লেখো। 5 নম্বর, কলকাতা কর্পোরেশনের মেয়র পদের গুরুত্ব আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, লোকসভার সদস্যদের ক্ষমতা ও কার্যাবলী লেখো। 7 নম্বর প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় আইনসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, রাজ্য আইনসভার ক্ষমতা ও কার্যাবলী লেখো। দেখো, তোমাদের সিলেবাস রয়েছে বড়, কিন্তু আনসার করতে হবে মাত্র 2টো। তাই এতগুলো প্রশ্ন সিলেবাস অনুযায়ী তো আমাদের পড়তে হবে। এবার মডিউল 2 থেকে 1-এর দাগ, কেন্দ্রীয় জনপ্রতিনিধিত্বের নিধিদের ক্ষমতা ও কার্যাবলী লেখো। এই প্রশ্নটি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর, অর্থ বিল পাসের পদ্ধতি আলোচনা করো। 3-এর দাগ, ভারতের সংসদে কমিটি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 4-এর দাগ, আনুমানিক ব্যয় হিসাব কমিটির গঠন ও কার্যাবলী লেখো। 4-এর দাগের প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট। 5-এর দাগ, ভারতে নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের কার্যাবলী লেখো। 5-এর প্রশ্নটি ভেরি ইম্পর্টেন্ট। 6-এর দাগ, একটি বিলের পর্যালোচনায় স্থায়ী কমিটির ভূমিকা লেখো। 7-এর দাগ, বিধানসভার সদস্যদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এবং লাস্ট প্রশ্ন, বিল ও আইনের পার্থক্য লেখো। দেখে নিও। তবে যেহেতু অনেক সময় আছে তাই তোমরা এখন থেকে এতগুলো প্রশ্ন তৈরি করে নিও যাতে পরীক্ষায় পুরো নম্বর তোমরা পেতে পারো। তারপর পরে মাত্র মডিউল 1 থেকে 4টি এবং মডিউল 2 থেকে 4টি প্রশ্নের সাজেশন দেব, তবে পরীক্ষার আগের মুহূর্তে। এবার আমরা ইংলিশ ভার্সনটা নিয়ে আলোচনা করব। মডিউল 1 থেকে
Discuss the structure and functions of Panchayat Samiti. Number 2, discuss the powers and functions of municipalities in West Bengal. Number 3, discuss the structure and functions of Jila Parishad. Number 4, discuss the power and functions of the Speaker of the State Legislative Assembly. Number 5, write the importance of the post of Mayor of Calcutta Corporation. Number 6, discuss the power and functions of the members of the Lok Sabha. Number 7, discuss the structure and functions of the Union Legislature of India. Module 1 থেকে লাস্ট প্রশ্ন, discuss the power and functions of state legislatures. এবার মডিউল 2 থেকে। তবে পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার একমাত্র উপায় হলো এখন থেকে যদি তোমরা ভালোভাবে তৈরি করো এক একটা করে প্রশ্ন, তাহলে অতি অবশ্যই তোমাদের কোনো অসুবিধে হবে না। Question number 1, write the powers and functions of Central People's Representatives. Important. Number 2, discuss the procedure on the side of the bill. Number 3, discuss the committee system in Indian Parliament. Number 4, write the composition and functions of Estimates Committee. Number 5, write the functions of Comptroller and Auditor General of India. Important প্রশ্ন। Number 6, write the role of Standing Committee in reviewing a bill. Number 7, write the powers and functions of the members of the Legislative Assembly. Last প্রশ্ন, write the difference between bill and law. যে কটি প্রশ্ন দিলাম প্রতিটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, তবে প্রশ্ন সংখ্যা বেশি, তার কারণ তোমাদের সিলেবাসটা বড়, তাই জন্য প্রশ্ন সংখ্যা বেশি, কারণ প্রতিটি চ্যাপ্টার থেকে তো তোমাদের তৈরি করতেই হবে। এরপরে যত পরীক্ষা এগিয়ে আসবে তোমাদের সাজেশনে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে এগুলোর মধ্য থেকেই তোমাদের প্রশ্ন বেছে দেওয়া হবে। মডিউল 1 থেকে গোটা 3, মডিউল 3 থেকে গোটা 3, অবশ্যই এগুলোর মধ্যে তোমরা কোয়েশ্চেন পরীক্ষায় পাবেই পাবে। আর 2 মার্কের প্রশ্নের উত্তর সহ পরের ভিডিওতে আলোচনা করে দেব। আজ তাহলে এই পর্যন্ত। সবশেষে মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।